যে এই গণভোটের যে জনরায় দেওয়া হয়েছে সেটার বাস্তবায়ন আমরা খুব শীঘ্রই দেখতে পাই। যদি আমাদের বিভিন্ন কারণে গত 10-15 দিনের বেশ কিছু ঘটনায় আমরা কিন্তু জনগণ নাগরিক হিসাবে একটু কনসার্ন হয়ে গেছি এবং সেই জন্যই আজকের আমাদের এই প্রোগ্রামটার আমরা আয়োজন করেছি। কারণ এখানে আমরা দেখেছিলাম যে গণভোটের যে মধ্যে কিন্তু দুটো ব্যাপার ছিল, একটা হচ্ছে 4টি যে সাংবিধানিক সংস্কার প্রস্তাব সেটার ব্যাপারে, এবং এই জুলাইয়ের যে অর্ডারটা দেওয়া হয়েছিল, জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ 2025, সেটাকেও কিন্তু আসলে গণভোটের একটা পার্ট ছিল। তো জনগণ কিন্তু সেটাকেও ভোট দিয়েছে। তো সেই অধ্যাদেশের মধ্যে কিন্তু একটি পার্ট ছিল যে যেদিন নতুন সংসদ সদস্যরা দায়িত্ব নিবে বা শপথ গ্রহণ করবে সেটার একই দিনে একই সেশনে যেটা তৈরি হবে, তারা সবাই সংবিধান সংস্কারের এই 300 এমপি সবাই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হবে এবং তারা সেই মানে ওথ গ্রহণ বা শপথ গ্রহণে একই দিন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সংবিধান সংস্কার পরিষদের সদস্য। কিন্তু আমরা একটু হতাশার সাথে দেখেছি যে কয়েকটি রাজনৈতিক দলের এমপিরা এখানে শপথ গ্রহণ নিলে এই সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করলেও একটি বড় রাজনৈতিক দল এবং বিশেষ করে সরকারি রাজনৈতিক দলের সদস্যরা প্রায় 200 জনের বেশি সদস্য কিন্তু এই শপথ গ্রহণটি করেনি। এবং এই শপথ গ্রহণটি তারা কবে করবে, কিভাবে করবে, আদৌ করবে কিনা সেটা নিয়েও কিন্তু এক ধরনের শঙ্কা অস্পষ্টতা আছে। সেটা নাগরিক হিসাবে আমাদেরকে আসলে শঙ্কিত করেছে, আমাদেরকে চিন্তিত করেছে এবং আমাদের কাছে মনে হয়েছে যে এই এত 1400 জীবন যে গেল শুধুমাত্র তো একটি সরকার পরিবর্তনের জন্য না, আমাদের যে সংস্কারের একটা জাতীয় প্রত্যাশা, জাতীয় আকাঙ্ক্ষা, সেটাও কিন্তু আসলে শুধু মাত্র অনেক আগে থেকেই হয়েছিল। এবং আমরা মনে করি যে ভবিষ্যতে যাতে বাংলাদেশে এরকম স্বৈরাচারী গত 15 বছরে যেই আমরা রাজত্ব দেখেছি সেটাতে না আসে এবং আরো অনেক গুরুত্বপূর্ণ সংবিধান সংস্কারের ব্যাপারগুলো যাতে ইমপ্লিমেন্ট করা যায়, সেজন্যই কিন্তু গত প্রায় 1 বছর সংবিধান সংস্কার নিয়ে সব রাজনৈতিক দলগুলো কিন্তু জুলাই সনদ তৈরি করেছে। আমরা সকল রাজনৈতিক দলকে এজন্য ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। কিন্তু সেটার যে কিভাবে প্রতিফলন হবে আগামী সংসদে সেটা নিয়ে কিন্তু আসলে আমরা নাগরিকরা কোন ধরনের এখনো পর্যন্ত স্পষ্টতা দেখতে পাচ্ছি না। 2 সপ্তাহ হয়ে যাচ্ছে এই আমাদের ত্রয়োদশ সংসদ নির্বাচন। তো সেই প্রেক্ষিতে আজকে আমাদের এই প্রোগ্রামটা করা। আপনারা জানেন যে আমরা খুবই রিসেন্টলি গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন নাগরিক বাস্তবায়ন ফোরাম নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি এবং সেখানে আমাদের বেশ কিছু ব্যক্তিবর্গ যেরকম আছেন বিভিন্ন সংস্কার নিয়ে গত 1 বছর কাজ করার অনেক নাগরিক প্ল্যাটফর্ম এটির সাথে যুক্ত হয়েছেন এবং প্রতি মুহূর্তে যুক্ত হচ্ছে। আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই অ্যাক্টিভিজম শুরু করলাম এবং আমরা আগামী দিনগুলোতে সরকার, রাজনৈতিক দল এবং অন্যান্য নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে, মিডিয়ার সাথে আমরা যোগাযোগ করব, তাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এই যে জুলাই সনদ হয়েছিল এবং সেই সনদের যে সংস্কারের প্রত্যাশাগুলো জাতিগতভাবে আমরা প্রত্যাশা করি সেটা যাতে অবিলম্বে বাস্তবায়ন হয়। তো সেই হিসাবেই আমরা আজকের এই প্রোগ্রামটা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। পার্টিকুলারলি এখানে প্রচুর মিডিয়া বন্ধুরা আছেন যারা সবসময় আমাদেরকে সহায়তা করে এসেছেন। তো আজকে আমরা অনেকের কাছ থেকে কিছু কথা শুনবো। তো আমার কাছে মনে হয় আমরা ফর্মালি প্রোগ্রামটা শুরু করি। আমাদের খুবই ইনফর্মাল একটা প্রোগ্রাম, এখানে চিফ গেস্ট, স্পেশাল গেস্ট বা সভাপতি কেউই নাই। আমরা সবাই আসলে নিজেদের বক্তব্য, নিজেদের অভিমত দিব। তো আমি প্রথমেই রিকোয়েস্ট করব আমাদের হাসিব ভাই, হাসিব আল হাসান, উনি এই যে সংস্কার কমিশন, ঐক্যমত্য কমিশনের একজন মেম্বার ছিলেন এবং উনি অনেকেই ওনাকে আপনারা ছিলেন। তো উনি আমাদের পক্ষ থেকে
আসলে আমরা বর্তমানে কোথায় আছি, কোন জায়গাটাতে আমাদের গুরুত্ব দেওয়া উচিত সেই ব্যাপারে ওনার বক্তব্য দিবেন। তারপরে আমাদের এখানে যারা আছেন বেশ কিছু অনেকেই আছেন যারা সরাসরি জুলাই আন্দোলনে সম্মুখ সারিতে ছিলেন, তারা কিছু কথা বলবেন। আমাদের কয়েকজন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও আছেন, তারাও কথা বলবেন। সবার থেকে আমরা শুনবো, এবং যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন তাদেরও যদি কোনো প্রশ্ন বা কমেন্ট থাকে সেটাও আমরা শুনবো। ধন্যবাদ। আমরা এটা বলি যে রোজার মাস, খুব বেশি সময় আমরা দিব না। আমরা শুরু করছি এখন 12:20। আমরা 2টার মধ্যে আমাদের প্রোগ্রামটা শেষ করার পরিকল্পনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে আসার জন্য। আমরা আসলে খুব পরিষ্কার ভাবে বলতে চাই যে এই যে নির্বাচনটা আমরা পেলাম, এটা কিন্তু 24-এর অভ্যুত্থানের জন্যই নির্বাচন। এটা কোনোভাবেই শুধু একটা সংসদ নির্বাচন। এই জিনিসটা কিন্তু আমাদের রাজনৈতিক দল, আমাদের জনগণ সবাই কিন্তু এই জিনিসটা বুঝি বা বোঝা উচিত। এটা ভুলে গেলে চলবে। এখন আমরা যখন 24-এর অভ্যুত্থানের ফলে যে এই নির্বাচন, এটা বলতে আমরা এটাই বুঝাই যে 24-এর অভ্যুত্থান হওয়ার পর থেকে আমরা দেখি, বা রাস্তায় আমরা গ্রাফিটি গুলি যখন দেখি, আমরা দেখি যে এখানে সংস্কারের আকাঙ্ক্ষা কিন্তু পুরাটাই ছিল। সেই যে আমরা যখন নিরাপদ সড়ক আন্দোলন করছিলাম, তখন কিন্তু বাচ্চারা লিখছিল যে রাষ্ট্রের মেরামত চলছে। সেখান থেকে কিন্তু এই সংস্কারের আকাঙ্ক্ষাটা আসছিল, এবং 24-এর অভ্যুত্থানে কিন্তু এই যে সংস্কারের আকাঙ্ক্ষাটা খুব পরিষ্কার ভাবেই ছিল। এবং এই যে নির্বাচন করলাম, এই যে ঐক্য কমিশন হলো, সেই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু সৃষ্টি হলো। এখান থেকে আমরা গণভোট পেলাম। এই গণভোট এই বাংলাদেশের মানুষের যে সংস্কারের আকাঙ্ক্ষা বা সংস্কার আমরা বলি, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাটা চলছে, সেটা আসলে চলতে পারবে। সেই আকাঙ্ক্ষার থেকেই কিন্তু এই নির্বাচনটা হয়েছে। আমরা যেটা ভয় পাচ্ছি, খুবই ভয় পাচ্ছি, সেটা হচ্ছে যে নির্বাচনের পরে যে শপথ দিলেন না আমাদের বড় দল, সেটা থেকে আমাদের ভয়টা হচ্ছে এই যে ওনারা এটাকে কি সংসদ নির্বাচনই করে ফেললেন। ওনারা কি মনে করছেন যে ওনারা রাষ্ট্র পরিচালনার ভার নেওয়াটাই হচ্ছে ওনাদের 2/3 মানুষের ভোট। ওনারা কি ভুলে যাচ্ছেন যে গণভোট হয়েছে। আমাদের সবার দায়িত্ব হচ্ছে, আপনারা সংবাদ মাধ্যমে যারা আছেন, বাংলাদেশের নাগরিক হিসেবে যারা আছেন, যারা অ্যাক্টিভিজম করছেন, রাজনৈতিক দল করছেন, সবার দায়িত্ব হচ্ছে এই